ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলোই খুলে দিয়েছে ভারত। এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় ১১ লাখ কিউসেক পানি। এ বিষয়ে বিস্তারিত জানবো, কুষ্টিয়ায় যাচ্ছি, সহকর্মী রুহুল আমিন বাবু আছেন সেখানে। একটু জানাবেন, এই যে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে, এতে জেলার নদ নদীগুলোতে কি ধরনের প্রভাব পড়েছে কিংবা প্রভাব পড়তে শুরু করেছে কিনা? বৃষ্টি আমাদের এখানে সমস্যার সৃষ্টি হয়েছে, যে পরিমাণ না পানি বেড়েছে তার থেকে অনেক বেশি আতঙ্কর সৃষ্টি হয়েছে পুরো কুষ্টিয়া জেলাবাসীদের মধ্যে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি পদ্মা এবং গড়াইয়ের মোহনা, এদিকে গড়াই বয়ে চলেছে এবং এদিকে পদ্মা বয়ে গেছে। আসলে এখানকার পানিগুলোর হিসেব যদি আপনাকে বলি, গতকালকে সকাল ৬টা থেকে ৩ ঘন্টা পর পর সেটি হচ্ছে ১১.৯৬ মানে ১১.৯৬ সেন্টিমিটার পানি রয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যেটার বিপদসীমা কিন্তু রয়েছে ১৩.৮০ পর্যন্ত। সেই ক্ষেত্রে সর্বশেষ এখন পর্যন্ত গতকালকে কিন্তু ১১.৯৬, ৯৭ এবং ৯৮ পর্যন্ত সর্বশেষ ছিল। আজকে সকালের যে আপডেট ৬টা পর্যন্ত, সেখানেও কিন্তু ১১.৯৮ পর্যন্তই রয়েছে। যে কারণে আসলে পানি যে বৃদ্ধি খুব বেশি হয়েছে, খুব বেশি চাপ পড়েছে এই অঞ্চলের মানুষদের, এই নদী অঞ্চলে, সেটি কিন্তু আমরা যেটা মাপ অনুযায়ী সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যারা এই আমাদের মূলত পাবনার যে হাইড্রোলজি বিভাগ রয়েছে, তারা কিন্তু পাকশির হার্ডিং ব্রিজ পয়েন্টের তারা যে মাপটা করেন, সেই মাপটি কিন্তু আমাদের এই অঞ্চলের নদীগুলোতে সেই পানির প্রভাবটা পড়ে। এবং আমরা সেইটার উপরেই কিন্তু বেসিস করে আসলে আমরা সেই তথ্যগুলো সরবরাহ করে থেকে আসলে সব